আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা থাকায় রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী দুদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনবে বলে তিনি জানান। আজ হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি, কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। রাজ্যে শিল্পের পরিবেশ ফেরাতে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গের শিল্পের উপযোগী হলেও গত 5 দশকের অবহেলার কারণে শিল্পের খরা বলে তিনি অভিযোগ করেন। সম্প্রসারণের পর ওই কারখানায় 9,000 কর্মসংস্থান হবে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন। এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিতভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ এবং এখানে 9,000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সটর্শন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্র ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভায় খুব শীঘ্রই ইউসিসি নিয়ে আসার ব্যাপারে সরকার আশাবাদী। ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারবো। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারেরই পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর নজরদারিতে তদন্ত হচ্ছে বলে শুভেন্দুবাবু জানান। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী ওই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ির আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে
তার দাদার হাতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র তুলে দেন তিনি। পরিবারের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই দিল্লি রওনা হবেন তিনি। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একথা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আগামী বছর 12 ফেব্রুয়ারি হুগলি ত্রিবেণীতে কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হবে। আজ বাঁশবেড়িয়ায় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলার প্রস্তুতি নিয়ে এক সভার আয়োজন করা হয়। 3 দিন ধরে এই মহোৎসব চলবে। মেলার আয়োজক সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ মহারাজ জানান, 2027-এ কল্যাণীর মাঝের চরে পৃথকভাবে কোনো কুম্ভ স্নানের আয়োজন করা হবে না। বাঁশবেড়িয়ার বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার ছাড়াও কমিটির সভাপতি প্রবীর ভট্টাচার্য, জগৎ আরতিহা প্রভু প্রমুখ উপস্থিত ছিলেন। তোলাবাজি, বেআইনিভাবে জমি দখলের মতো একাধিক অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর হিমাংশু দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে। রাজ্য কমিটির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির জেলা কমিটি ঘোষণা করল। আজ কলকাতায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই তালিকা ঘোষণা করেন। উত্তর কলকাতায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপন সাহাকে। এছাড়া দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, হাওড়ায় অরুণাভ সেন, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার এবং বীরভূম জেলার দায়িত্বে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত মণ্ডল। কমিশনার অফ রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থায় এটিও পরিদর্শনের কারণে আগামীকাল কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল এই সেকশনে সকাল 9টার পরিবর্তে বিকেল 4:30টায় ট্রেন চলাচল শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘন্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত 11:30টা থেকে মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকছে। এই কারণে আজ হাওড়া থেকে একটি হাওড়া ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। আগামীকাল ব্যান্ডেল থেকে 4টি এবং হাওড়া থেকে 3টি লোকাল বাতিল করা হয়েছে। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 11, 12, 13 তারিখে এবং 14, 15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 11 ও 12 তারিখ, তারপর 13, 14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15, 16তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দ্রুত শিল্পায়নে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ রাজ্য সরকারের। আগামী 2 দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।